হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? পূজা চলে এসে তাই শুরু করে দিয়েছি একটু একটু করে। একদিনে তো সব সম্ভব হয়ে ওঠে না, তাই আস্তে আস্তে একটু একটু করে শুরু করে দিয়েছি। ঘর যারা সেই দিন ওই ঘরটা পরিষ্কার করেছি, আজকে এই ঘরটা নিয়ে পড়েছি। ওই ঘরটার কি অবস্থা ছিল আর কি বানিয়েছি রান্নাঘরটা, গিয়ে আমার ভিডিওটা ক্লিক করে দেখে আসুন। তো এই ঘরটা আজকে নিয়ে শুরু করে দিয়েছি। ঘর ছাড়া একদিনে সব সম্ভব হয় না, একার হাতে যেহেতু করতে হবে তাই আস্তে আস্তে করে শুরু করে দিয়েছি। সামসেটে উঠতে পারছিলাম না, তো কী করে উঠি শেষের দিকে দেখে আসবেন যে কী করে উঠি। আমি ছোটোবেলা থেকে আমাদের এখানে আম বাগান আছে, উঠতে পারি, গাছে এই আম গাছে ওই গাছে উঠতে পারি আমি, তাই এই উপরে আমি ঠিক উঠে গেছিলাম। এইটা বেয়ে উঠে গেছিলাম। আমার পুজো আসলেই পুরো ঘর ডিপ ক্লিন না করলে আমার ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর বাড়ি মনটা ভালোই লাগে। তো উপরে উঠে গেছি, যা নোংরা ছিল উপরে এখন এই পরিষ্কার করতে গিয়েছি। সামসেটে আমার খুব একটা সেরকম কিছু ছিল না, এইটা হাবিজাবি ছিল, তা উঠে পরিষ্কার করছি। ঝুড়িগুলো অনেকদিন ঝাড়া হয় না, সেই এই পর্দাটা দেখছো না, সেই এর পরে এসে লাগিয়েছি। আর এই খুলে ফেলে দেবো, অন্য একটা লাগিয়ে নেবো। তো উপরে সেই ঝাড়া হয়ে গেছে, এখন নেমে গেছে এখান দিয়ে, এখন উপরে উঠছি। তো আমি বিয়েতে অনেক কিছু পেয়েছিলাম, সেই দেওয়া হয়নি। তো যেগুলো হাবিজাবি আছে উপরে রেখে দিচ্ছি। এগুলো খুব একটা দরকারি জিনিস না, তাও রেখে দিই। আমাদের উপর অ্যাডভেস্টারের ঘর, তো এই ঘর নিয়ে এমন একজন ভাব করে বাড়ির লোক মনে হয় 5 তলা বিল্ডিং। তো রোজ রোজ আমাকে ঘর থেকে বের করে দেয়, আমার বাড়ি। তাও থাকি এইখানে, তো বড় কোনো জায়গা থাকে সেখানে গিয়ে কিন্তু আমি থাকতেই পারি। যেহেতু একটা ছেড়ে ছুড়ে গেলে লোকে কী বলবে, সেই জন্য এখানে এখন পড়ে আছে। তো অনেকে বলে হয়তো যে তোর বর ভালো কাজ করে, চাকরি বাকরি করে, তো ঘর বাড়ি করছে না কেন? তো এই জন্য এই যে রোজ রোজ বাড়ির থেকে বের করে দেয়, এই চলে যাও, এই করো, আমারও বাড়ি, এই করো। তো সেই জন্য আর ঘর করছি না, যে কোনো দিন যদি চলে যেতেই হয় তো ঘর করবো কেন, অন্য জায়গায় গিয়ে থাকবো। তো আমার বিয়ের সময় অনেক কিছু পেয়েছিলাম, সেরকম আমাকে খুব একটা ভালো ভালো জিনিস দেওয়াই হয়নি। যত জিনিস হাবিজাবি সেগুলো আমাকে দিয়েছে। এই যে বালতিটা দেখছো, আমার মা কিন্তু এই বালতি দেয়নি, বড় বালতি দিয়েছে অনেক। তো আমাকে এই ছোটো একটা, তাও ফুটো দেখি পরে গিয়ে ছোটো একটা বালতি দিয়েছে। এটা কি আর বলবো আর এদের কথা। আমার আশীর্বাদের কানেটা পর্যন্ত এরা দেয়নি, জানো। একটা ছেলের বউ দিলে দিতে পারতো, ওই ছোটো লোক মানসিকতা এগুলো। সব ঘর ফর সব পরিষ্কার করবো, কিন্তু ওই ঘরটা আজ এইবার আর পরিষ্কার করতে যাবো না। প্রতিবার আমি পরিষ্কার করে দিই, কিন্তু আমার নাম নেয় না। যতই খেতে মরি আমার নাম নেবে না, লজ্জা কিছুই নেবে না। তো তাই এইবার ভাবছি তো ভালো মানুষই আর কাউকে দেখাবো না, নিজে ভাববো আমি কিসে ভালো থাকবো সেইটাই ভাববো। অনেক সবার কথা অনেক ভেবেছি, কিন্তু কারোর কাছে কোনো দাম পাইনি। এই স্বামী বর পাশে আছে বলে এই বাড়িতে আমি এখনো টিকে আছি, নাহলে এই বাড়ি থেকে আমি পালাতাম। সবার একই ডাক্তার বানিয়ে দিলাম, সত্যি বর পাশে আসে বলে এখন টিকে আছি। বর কিন্তু ভাড়া থাকে, আমি গেলে কিন্তু যেতে পারি, কিন্তু বর একা যেহেতু চলে গেলে লোকেও তো দুটি কথা বলবে যে একটা ছেলে তাও খেতে দেয় না শ্বশুর শাশুড়িকে। গেলেই কিন্তু আমি চলে যেতে পারি, শুধু লোকের কথায় মান সম্মানের ভয় যেতে পারছি না। সামসুটি কী করে উঠলাম দেখুন। এই যে সকালবেলা কেউ বাড়ি থাকে না, তাই নিরিবিলি কাজগুলো আমি একা ওদের আসার আগে সব সেরে নিই। তারপরে আবার গিয়ে শুধু ভাত করে রেখেছি, গিয়ে আবার মাছ ফাছ আনবে, তখন গিয়ে সেই মাছ সবজি আবার রান্না করতে হবে। কিছুই রান্না হয়নি, এই রান্না বান্না সেরে গুছাতে খেয়ে দিয়ে আমার 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো ওই উপরের ওইটা নোংরা হয়ে গেছিলো, আগের কাপড়টা নোংরা হয়ে গেছিলো, তাই নতুন একটা কাপড় লাগিয়েছি। এইটা পরের দিনের ভিডিও। তো এইভাবে উঠেছি আমি, দেখুন।